আছায় কারাগারেই মঞ্চ মাতিয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। তার সুরের জাদুতে ভিন্ন রকম ঈদ দেখল ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীরা। কারা কর্তৃপক্ষের আয়োজনে বন্দিশালার মাঠে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মঞ্চে উঠে নোবেল গেয়েছেন নগরবাউল জেমসের ভিগি ভিগি, আয়ুব বাচ্চুর গান সেই তুমি কেন এত অচেনা হলে। এছাড়াও নিজের একটি গানও পরিবেশন করেছেন তুমুল বিতর্কিত এই কণ্ঠশিল্পী। একসময় যিনি গান দিয়ে জয় করেছিলেন লাখো শ্রোতার হৃদয়, সেই মাইনুল আহসান নোবেল এখন রয়েছেন কারাগারে। তবে ঈদের দিন সেই কারাগারেই বাজল তার সুরের জাদু। নোবেলের কণ্ঠে গাওয়া গান শুনে অন্য বন্দীরাও আবেগে উচ্ছ্বাসে মেতে ওঠেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। গানে গানে তৈরি হয় এক ভিন্ন রকম উৎসবমুখর পরিবেশ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা 999-এ কল করে। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নারী নির্যাতন মামলা রুজু হয় নোবেলের নামে। এরপর ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত নোবেলকে গ্রেফতার করা হয়। কলকাতার জনপ্রিয় সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো সারেগামা পা থেকে মাইনুল আহসান নোবেলের উত্থান। প্রতিভাবান এই তরুণ খুব অল্প সময়েই দুই বাংলার সঙ্গীত প্রেমীদের মন জয় করেন। তবে জনপ্রিয়তার এই শিখর থেকেই যেন শুরু হয় নোবেলের অধঃপতন। সময়ের সাথে বিতর্কই যেন তার একমাত্র পরিচয় হয়ে দাঁড়ায়। 2019 সালে নোবেল প্রথম বিতর্কে জড়ালেন তাকে সারেগামা পাতে তৃতীয় ঘোষণা করার পর। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেল ভক্তদের ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। কিন্তু যখন নোবেল স্বয়ং এ নিয়ে মুখ খুললেন, তখনই শুরু হলো আসল বিতর্ক। এমনকি তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়েও করেছিলেন কুরুচিপূর্ণ মন্তব্য। নোবেলের ওই সাক্ষাৎকার দেখে গোটা দেশ যেন ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর থেকেই দেশের সঙ্গীত জগতে ক্রমশই তলিয়ে যেতে শুরু করলেন নোবেল। এই গায়ক ফের বিতর্কে জড়ালেন, একেবারে মত্ত হয়ে স্টেজে ওঠে। এরপরই ক্ষুব্ধ শ্রোতারা নোবেলের দিকে জুতা এবং ঢিল ছুঁড়ে মারে। এর কিছুদিন পরই নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল নোবেলের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আনেন। একসময় যিনি ছিলেন দুই বাংলার প্রতিশ্রুতিশীল কণ্ঠ, আজ তিনি পরিচিত বিতর্ক, ঔদ্ধত্য আর আত্মবিনাশের প্রতীক হিসেবে। প্রতিভা থাকা সত্ত্বেও বারবার নিজের কথাবার্তা এবং আচরণেই নিজেকে বিতর্কের কেন্দ্রে নিয়ে গেছেন মাইনুল আহসান নোবেল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।